আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। ফাল মুবতাদাউ হুয়াল ইসমু। দেখেন ওয়া মিনহাল মুবতাদাউ ওয়াল খবরু ফাল মুবতাদাউ হুয়াল ইসমুল মুজাররাদু আনিল আওয়ামিলিল লাফজিয়্যাতি মুসনাদান ইলাইহি আবিস সিফাতুল ওয়াকিয়াতু বা'দা হারাফিন নাফি আও আলিফিল ইস্তিফহামি রাফিআতান লিযাহিরিন। মরফুয়াতের আরেকটা প্রকার হচ্ছে মুবতাদা। দুটাকে একসাথে নিয়ে আসা হয়েছে মুবতাদা খবর। মুবতাদা খবর। দেখেন ওয়ামিনহা মরফুয়াত থেকে আরেকটা হচ্ছে আল মুবতাদা ওয়াল খবর। মরফুয়াত থেকে আরেকটা প্রকার কি মুবতাদা খবর। এমনি মুবতাদা খবর মধ্যে এখানে দুইটা না, দুইটাকে একসাথে আনা হয়েছে কেন এটা কারণ সহ আমরা বলবো। দেখ হ্যাঁ, কাকে আল মুবতাদাকে না, এখানে একটা মানে ওয়ামিনহাল মুবতাদা ওয়াল খবর। মিনহা হচ্ছে খবরে মুকাদ্দম, আল মুবতাদা ওয়াল খবরু মাতুফ আলা মিলে মুবতাদা মুআখর। ঠিক আছে, মিন হরফে জর হা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুকাদ্দম। হ্যাঁ না, সাবিতাতুন হবে যে মুবতাদা মুজাক্কর, যে এটা জমিতে ফিরবে যে মুবতাদার দিকে। শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুকাদ্দম, আল মুবতাদা ওয়াল খবরু মুবতাদায়ে মুআখর। তাহলে মরফুয়াত থেকে আরেকটা প্রকার হচ্ছে যে মুবতাদা খবর। ফাল মুবতাদাউ, অতঃপর মুবতাদা হুয়াল ইসমু। মুবতাদা হলো যেটা ইসিম, আল মুজাররাদু যে ইসিমটা খালি হবে, আনিল আওয়ামিলিল লফজিয়্যাতি প্রকাশ্য আমেল থেকে। মুবতাদা হচ্ছে যে ইসিমটি প্রকাশ্য আমেল থেকে খালি হবে, প্রকাশ্য আমেল থেকে খালি হবে মুসনাদান। এমত অবস্থায় ওই ইসিমটি হবে, যে ইসিমটি প্রকাশ্য আমেল থেকে খালি হবে, এমত অবস্থায় সেই ইসিমটি হবে মুসনাদান ইলাইহি, মুসনাদ ইলাই। সেটা কি হবে? তাহলে প্রকাশ্য আমেল থেকে খালি এবং মুসনাদ ইলাই। প্রকাশ্য আমেল থেকে খালি হবে, আবার ইসিম এটা মুসনাদ ইলাই হতে হবে, কারণ প্রকাশ্য আমেল থেকে খবরও তো খালি হয়, হয় না? তাহলে খবর কি মুবতাদা? না, প্রকাশ্য আমেল থেকে খবরও খালি হয়। ঠিক আছে, এখানে বলছে প্রকাশ্য আমেল থেকে খালি হবে, আবার মুসনাদ। আরেকটা মুবতাদা আছে যেটাকে মুবতাদা সানি বলা হয়, এটাও এখানে বলবে, সেটাও প্রকাশ্য আমেল থেকে খালি, তবে এটা মুসনাদ ইলাই না। তাহলে এই দুই প্রকার থেকে পৃথক করার জন্য মুসনাদ ইলাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যেটা প্রকাশ্য আমেল থেকে খালি হবে এবং মুসনাদ ইলাই হবে, এটা হচ্ছে মুবতাদা। সেটা কি? আরেকটা মুবতাদা সানি আছে, এটাও আবিস সিফাতু বলে বলবে, আমরা এতটুকু বলি। প্রকাশ্য আমেল থেকে খালি এবং মুসনাদ ইলাই, এটা হচ্ছে কি? মুবতাদা। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফ এখানে ওয়ামিন হাল মুবতাদা ওয়াল খবরু বলছে না শুরুতে, ওয়ামিন হাল মুবতাদা ওয়াল খবরু। এই মুবতাদা খবরের বলার সময় মিনহা বলেছে, মিনহা ও মরফুয়াত থেকে না। আবার এর আগে ফাইলের আগে কি বলছে? মিনহু। কি বলছে? মিনহু। ফাইলের প্রথম মরফুয়াত 8 প্রকার মুজমালান বলার পরে মিনহুল ফাইলু, তার থেকে একটা প্রকার কি? ফাইল। আবার এখানে এসে বলছে কি? মিনহা। মরফুয়াতের তো আরো প্রকার আছে মরফুয়াতের আরো প্রকারের কোন প্রকারের শুরুতে মিনহু বলে নাই, মিনহাও বলে নাই, শুধুমাত্র এই দুই প্রকার। ফাইলের আগে বলছে মিনহু, আর মুবতাদা খবরের আগে বলছে মিনহা, মানে মরফুয়াত থেকে। এটা বলছে শুধুমাত্র ফাইলের আগে আর মুবতাদা খবরের আগে, আর কোথাও বলে নাই। আরো আছে কি নাই মরফুয়াতের? খবরিন না আছে কি নাই? ইসমে কানা আছে কি নাই? এগুলোর মধ্যে তো মিনহু, মিনহা ইত্যাদি ইত্যাদি এগুলো বলে নাই। এগুলোর এই দুটার মধ্যে বলছে কেন? প্রশ্ন বুঝছেন এটা? এই দুটার মধ্যে বলছে, বাকিগুলোর মধ্যে বলে নাই। বলাছে কেন? আমরা আগেও উল্লেখ করেছি মরফুয়াতের মধ্যে আসল কি। মরফুয়াত আমাদের মুসান্নিফের মধ্যে 7 প্রকার। ইসমে কানা এটা ফাইলের ভিতরে, ঠিক আছে? যেটা ইসমে কানা সেটা তো মরফুয়াতের একটা প্রকার, এটা কোথায়? ফাইলের ভিতরে প্রবেশ করে দিয়ে এটাকে মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই, 7 প্রকার উল্লেখ করেছে। এখন এই মরফুয়াতের মধ্যে আসল কোনটা, কি ফাইল নাকি মুবতাদা? ইখতিলাফ আছে কি নাই? জমহুরের পক্ষে আমরা ফার্স্টে দলিল দিয়েছি, জমহুরের পক্ষ মানে ফাইল আসল হওয়ার উপর, কি আসল হওয়ার উপর। আবার কারো কারো মতে ফাইল আসল নয়, মুবতাদা আসল, এটার পক্ষে ফার্স্টে দলিল দিয়েছি, আর ফার্স্টে এগুলোর খণ্ডনও করেছি। ঠিক আছে, তাহলে ফাইল আসল নাকি মুবতাদা আসল, এটা নিয়ে ইখতিলাফ আছে কি নাই? ওই ইখতিলাফের দিকে ইঙ্গিত করার জন্য ফাইল আসল না মুবতাদা আসল, এটা ইখতিলাফ যে আছে এগুলার দিকে ইঙ্গিত করার জন্য ফাইলের আগেও এনেছে মিন, মুবতাদা খবরের আগে এনেছে কি? মিন। বাকিগুলোর মধ্যে আনে নাই। এই দুটার মধ্যে আলাদাভাবে আনার কারণ কি? দুটাকে আলাদাভাবে তাখসিস করা হয়েছে কেন, আনা হয়েছে কেন দুটার মধ্যে? কারণ এই দুইটা মুবতাদা এবং মরফুয়াতের মধ্যে এই দুইটা আসল হওয়ার কথা, বাকিগুলো তো আসল হওয়ার মধ্যে নেই। সে কারণে এখানে মিনহু আর মিনহা এনে এই দুইটাকে তাখসিস করা হয়েছে। মানে এই দুইটার মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, কোনটা আসল কোনটা আসল না। আসল হওয়ার কথা যে শুধু এই দুইটার ব্যাপারে, বাকিগুলোর ব্যাপারে নাই। এই জন্য মুসান্নিফে ফাইলের আগে মিনহু, মুবতাদা খবরের আগে মিনহা এটা এনেছে, মিনহু আর মিনহা এনেছে।
এরপর দেখেন ফাইলের আগে আনছে যে মিনহু, এটা আরেকটা প্রশ্ন না, ফাইলের আগে আনছে কি আর এখানে আনছে কি মিনহা, এটা কিভাবে মানে মিনহু হুর মার্জি কি, আবার মিনহা বললে হার মার্জি কি। তা আমরা বলবো যে এর আগে কি আছে আল মরফুআত, মরফুআতের মধ্যে দুই এতাবার, কয় এতাবার আছে? তা আমরা জানি কোন একটা শব্দের মধ্যে যদি দুই এতাবার থাকে দুনো এতাবার অনুসরণ করা যায়। একটার মধ্যে দুই এতাবার আছে, দুনো এতাবার কি করা যাবে? কোন একটা শব্দ মনে করেন শব্দগতভাবে ওয়াহেদ, অর্থগতভাবে জামা, সুতরাং তার জন্য মুআমালা ওয়াহেদের মুআমালাও করা যাবে, জামার মুআমালাও করা যাবে। জমির ওয়াহেদের দিক ওয়াহেদের জমিরও ফিরানো যাবে, জামার জমিরও ফিরানো যাবে। কেন? এতাবার কয়টা আছে যে? যেমন কওমুন শব্দগতভাবে ওয়াহেদ না, আবার কওমুন শব্দ অর্থগতভাবে জামা না, এতাবার দুইটা থাকলে দুটোর এতাবার করা যায়। ঠিক আছে? তো এর আগে যেটা আল মরফুয়াত আছে সেটারও কয় এতাবার আছে? দুই এতাবার। এক এতাবার হলো মানবী এতাবার, আরেকটা হলো লফজি এতাবার। মরফুআত এটা শব্দগত লফজি, লফজি এতাবার শব্দের দিকে যদি আমরা দেখি এটা কার জামা না এগুলো না দেখে শুধুমাত্র মরফুআত শব্দের দিকে দেখলে এটা মুআন্নাস। কি দেখা যাচ্ছে এমনি? এমনিতে এটা মরফুউনের জামা। আবার শব্দের অর্থের দিকে অর্থ দেখলে এটা মরফুআত, এটা মরফুউনের জামা। মরফুআতের ভিতরে মরফুউন আছে, এটা মুজাক্কর। ঠিক আছে? তাহলে শব্দগত দিক দিয়ে মরফুআত জামা মুআন্নাস সে হিসেবে হা নেওয়া হয়েছে শব্দগত দিক দিয়ে, মানে মূলত মূলের দিকে না দেখে অর্থের দিকে না দেখে। আবার মরফুআত এটা মূলত যেহেতু হাকিকতান মরফুউনের জামা, তো মরফুআতের ভিতরে মরফুউন আছে সে হিসেবে ওয়াহিদ নেওয়া যাচ্ছে। অথবা আমরা বলবো যে এখানে মিনহা ওয়াহিদ মুআন্নাস নেওয়ার কারণ আল মরফুআতকে আল জামাআতু দিয়ে তাবিল করে, কি দিয়ে? আল মরফুআত এটাকে আল জামাআতু দিয়ে যদি আমরা তাবিল করি তাল জামাআতু ওয়াহিদ মুআন্নাস না, সে হিসেবে মিনহা হা এটাকে আল মরফুআতের দিকে ফিরিয়েছি, কিসে তাবিল করে? জামাআতু যেহেতু ওয়াহিদ মুআন্নাস সেদিকে ফিরানো হয়েছে ওয়াহিদ মুআন্নাস। ঠিক আছে? অথবা আল মরফুআত এটাকে আমরা মাহিয়ত শব্দ দিয়ে তাবিল করে সেদিকে জমি ফিরাতে পারি, মূল। ঠিক আছে? তো মাহিয়াতুল মরফু অথবা জুমলাতুল মরফুআত, জুমলাতুল আগে একটা শব্দ জুমলাতু উজ্জমেনে অথবা মাহিয়াতুল মরফুআত, মাহিয়া শব্দ একটা উজ্জমেনে সেদিকে আমরা ওয়াহিদ মুআন্নাসের জমি ফিরাতে পারি। কি ফিরাতে পারি? ওয়াহিদ মুআন্নাসের জমির ফিরাতে পারি। আর মিনহু বললে তখন মরফুআত এটা যেহেতু মরফুনের জামা, মরফুন এটা মরফুআতের ভিতরে আছে কি নাই? আছে, সেটার দিকে ফিরালে মিনহু। তাহলে মিনহু নেওয়া যাচ্ছে, মিনহাও নেওয়া যাচ্ছে, দুটা নেওয়া যাচ্ছে কিনা? দুটা নেওয়া যাচ্ছে। এরপরে দেখেন এরপরে প্রশ্ন হচ্ছে যে কি মুসান্নেফে মিনহু নেওয়া যাবে, মিনহাও নেওয়া যাবে, তবে ওইদিকে নিয়েছে কি মিনহু ফাইলের মধ্যে, আবার এখানে নিয়েছে কি মিনহা নিয়েছে, আর আবার ওইদিকে নিয়েছে মিনহু। তো এরকম পড়ার কারণ কি? একটার মধ্যে নিয়েছে মিনহু আর আরেকটার মধ্যে নিয়েছে মিনহা, দুইটার মধ্যে দুই রকম হয়ে গেছে না? একটার মধ্যে কি নিয়েছে ফামিনহু নিয়েছে, আবার এখানে নিয়েছে কি মিনহা, দুইটার মধ্যে কয় রকম হয়ে গেছে? দুই রকম হয়ে গেছে। এখন একই রকম না করে দুইটার মধ্যে দুই রকম করার কারণ কি? ওটাকে ওখানে মিনহু আর এখানে মুআন্নাস মিনহা নিয়েছে। আচ্ছা এখানে মিনহা যদি নিই এটা হলো যে শব্দের এতবারে, কিসের এতবারে? আবার মিনহু যে নিয়েছে সেটা হলো অর্থের এতবারে। এখন বলেন অর্থ আসল না শব্দ আসল? অর্থ আসল। বলেন অর্থ আসল না শব্দ আসল? অর্থ আসল। কারণ কায়দা হলো আল আলফাজু শব্দ ইয়াতবাউল মাআনিয়া অর্থকে অনুসরণ করে। তো কি আসল হবে শব্দ না অর্থ? অর্থ আসল না? অর্থকে অনুসরণ করে যে শব্দ যে অনুসরণ করে সেটা পড়া, যাকে অনুসরণ করে সে না আসল। যেহেতু অর্থ আসল, অর্থ অনুযায়ী আমরা শব্দ ব্যবহার করি, যে অর্থ এটা জেহেনের মধ্যে আগে আসে, জেহেনের মধ্যে আগে অর্থ না শব্দ? অর্থ, তো অর্থ অনুযায়ী আমরা শব্দ একটা বানাই। ঠিক আছে? যেহেতু অর্থ আসল, এখন মরফুআত এটা মুআন্নাস যে কিসের এতবারে? মরফুআত যেটা আছে সেটা মুআন্নাস যে শব্দের এতবারে, অর্থের এতবারে মুজাক্কর না? অর্থের এতবারে যেহেতু মরফুউনের জামা মরফুআত এটা মুজাক্কর, এখন যেহেতু অর্থের এতবারে মুজাক্কর আর মিনহু হু নেওয়া হয়েছে ফাইলের শুরুতে, মিনহা মুআন্নাস নেওয়া হচ্ছে এখানে এসে, তো মুসান্নিফে মিনহু হু নিয়েছে আসলের এতবারে না পড়ার এতবারে? আসল। মিনহু হু হলে আসলের এতবারে না, আর মিনহা হা নিয়েছে যে পড়ার এতবারে, শব্দের এতবারে, লফজের এতবারে। তো এদিকে ইঙ্গিত করেছে যে যদিও বা মুবতাদা এবং খবরের মধ্যে কোনটা আসল কোনটা আসল নয় এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে রাজে হলো প্রাধান্যপ্রাপ্ত মত হলো ফাইল আসল হওয়াটা। মুসান্নিফে ফাইল আসল হওয়ার পক্ষে না আমাদের মুসান্নিফে,
এবং আমরা দলিল দিয়েছি না ফাইল আসল হওয়ার উপর। তো মিনহু হু নিয়ে মানে হু নেওয়া হয়েছে অর্থের এতেবারে, অর্থ হলো আসল। তো আসলের এতেবারে ফাইলের আগে হু নিয়ে ইঙ্গিত করলো যে ফাইল হলো মরফুয়াতের মধ্যে আসল, আর মিনহা এদিকে পড়ার এতেবারে হা নিয়ে ইঙ্গিত করলো কি মুক্তাদা যে আসল সেটা রজেহ নয়। ঠিক আছে, মিনহু হু নিয়েছে আসল অর্থের এতেবারে, তো অর্থের এতেবারটা যেহেতু আসল সেটাই বলতেছে যে কি মরফুয়াতের মধ্যে আসল কে ফাইল। আবার এখানে হা নিয়েছে পড়াটা নিয়েছে, তার মানে এখানে যারা যারা আসল বলেছে মুক্তাদাকে সেটা ঠিক নয়, সেখান থেকে প্রাধান্য কোনটা হয়েছে ফাইল আসল হওয়াটা। বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা এরপর দেখেন ওই যে মিনহাল মুক্তাদা ওয়াল খবরু, এখানে মিনহা খবরে মুকদ্দম কিনা? মিনহাল মুক্তাদা ওয়াল খবরু, মিনহাল মুক্তাদা ও তারকিব কি? আমরা তারকিব প্রথমে করেছি, মিনহা খবরে মুকদ্দম না মুতাল্লিক হয়ে আল মুক্তাদা ওয়াল খবরু কি? আমরা জানি যার হক পরে আর তাকদিম মা হাক্কুহু তাখির ইউফিদুত তাখসিস অথবা ইউফিদুল হাসর। ঠিক আছে, এটা এখন যার হক পরে তাকে আগে নিয়ে আসলে হাসরের ফায়দা দেয়। তো এখানে আগে নিয়ে আসার মাধ্যমে কি এখানে হাসরের কি ফায়দা? মিনহাজে আগে নিয়ে আসলাম, একটা হাসরের ফায়দা দেবে না? ফিদ্দারি রজুলুন ঘরের মধ্যে পুরুষ হই, ফিদ্দারি জাইদুন ঘরের মধ্যে জায়েদ হই। এমনি যদি বলি জাইদুন ফিদ্দারি জায়েদ ঘরের মধ্যে, তাহলে অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারে। যদি বলি ফিদ্দারি জাইদুন ঘরের মধ্যে জায়েদ হই, তার মানে অন্য কেউ হাসরের ফায়দা আছে কি নাই? এখন এখানে কেন মিনহা কাক আনা হয়েছে? বলছে এখানেও হাসরের ফায়দা আছে। সেটা কি? মিনহা আল মুবতাদা ওয়াল খবরু, মুবতাদা খবর মরফুয়াত থেকে, হার মাঝে মরফুয়ান না, মুবতাদা খবর এগুলো কোথা থেকে? মনসুব থেকে নয়, মজরুরাত থেকে নয়, মনসুবাত থেকে নয়, এরকম হাসর করার জন্য অন্য কারো থেকে নয়, মরফুয়াত থেকেই। এটার জন্য এখানে মিনহা খবরে মুকদ্দম করা হয়েছে হাসরের জন্য। বুঝছেন এটা? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো মরফুয়া 7 প্রকারের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা বহস করবে না? যেমন ফাইল, নাইবা ফাইল আলাদাভাবে বহস করা হয়েছে কিনা, খবর ইন্না ইত্যাদি ইত্যাদি আলাদাভাবে বহস, মা ওয়ালা মুশাব্বাহাতান বিলাইসাল ইসিম। এখন মুবতাদা খবর তো দুই প্রকার, এক প্রকার তো না। মুবতাদা খবর দুইটা কয় প্রকার? মুবতাদাও রফা, খবরও রফা, নাকি দুটোটা মিলে একটা মরফু? দুটোটাতে দুইটা মরফু। এখন মুবতাদা খবরকে একসাথে আনার কারণ কি? প্রথমে মুবতাদা শেষ করে মিন হাল মুবতাদাউ এটা বলে, এরপরে মিন হাল খবরু এটা বলবে। ঠিক আছে, মানে মুবতাদা খবরকে একসাথে আনার কারণ কি? এটা বলে মিন হাল মুবতাদা ওয়াল খবরু। আসলে প্রকার হচ্ছে দুটোটা আলাদা আলাদা। তা আলাদা প্রকার হলে মুবতাদাকে আলাদা আলাদার কাজ ছিল, খবরকে আলাদা না একসাথে আনার কারণ কি? মুবতাদা খবরকে একসাথে আনার কারণ কি? দেখেন মুবতাদা এবং খবরকে একসাথে আনার কারণ হচ্ছে যে মুবতাদা এবং খবর উভয়ের মধ্যে তালাজুম রয়েছে, তালাজুম আবশ্যকতা, একটার জন্য একটা আবশ্যক। খবরবিহীন মুবতাদা হয় না, মুবতাদাবিহীন যেখানে মুবতাদা থাকবে সেখানে, যেখানে খবর থাকবে সেখানে, একটার জন্য একটা আবশ্যক না? যেহেতু ব্যবহারের মধ্যে ইস্তিমালের মধ্যে একটার জন্য একটা আবশ্যক, সেই কারণে বর্ণনার মধ্যেও দুটোটাকে একসাথে আনা হয়েছে। ঠিক আছে, ব্যবহারের মধ্যে দুটোটা কি যে একসাথে, তালাজুম একটার জন্য একটা আবশ্যক। মুবতাদা থাকলে খবর থাকবে, খবর থাকলে মুবতাদা থাকবে, মুবতাদাবিহীন খবর নেই, খবরবিহীন সে কারণে একসাথে আনা হয়েছে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এরপরে দেখেন এখন দুটোটাকে একসাথে আনা হয়েছে, দুটোটা একটার জন্য আরেকটা কি হওয়ার কারণে? লাজম হওয়ার কারণে। আবার আর আর কিভাবে উভয়ের মাঝে সম্পর্ক আর কিরকম আছে? উভয়ের আমেল মানবী না, মুবতাদার আমেলও মানবী, খবরের আমেলও, সেই দিক দিয়ে সম্পৃক্ত আছে না? একটার জন্য একটা লাজেম, একটা বিহীন একটা উল্লেখ হয় না, এটাও এক ধরনের তালাজুম। আবার দুটোটার আমেল আমেল মানবী, এই দিক দিয়ে তালাজুম আছে, সে কারণে উভয়টাকে একই বাহাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখন যদি কেউ বলে অনেক সময় খবর থাকে মুবতাদা উজ্জ থাকে, মুবতাদা থাকে খবর, যেমন নিমার রজুলু জাইদুন, এখানে একটা তারকিব এটা নেই, নিমার রজুলু হুয়া জাইদুন, হুয়া উজ্জা মুবতাদার খবর জায়েদ, তাহলে মুবতাদা উজ্জা আছে কি নাই? আবার অনেক সময় মুবতাদা খবর উজ্জা থাকে, মুবতাদা থাকে, ইত্যাদি ইত্যাদি, মানে উজ্জা খবরের মুবতাদা এরকম থাকে। যেমন নাকি আমরা তারকিবের মধ্যে করেছি, মানে কোন একটা শব্দ যেমন নাকি কিতাবুত তাহারাত, তো কিতাবুত তাহারাতের অনেক তারকিব, একটা হলো কিতাবুত তাহারাত হাজা, এরকম একটা আছে, হাজা কিতাবুত তাহারাত একটা আছে। তো কিতাবুত তাহারাতে হাজা বললে খবর মাহাজুব না? তো অনেক সময় মুবতাদা থাকে, খবর মাহাজুব থাকে, খবর থাকে মুবতাদা, একটা একটা ছাড়া আরেকটা ব্যবহার হয় না, এটা কেন হয়েছে? ব্যবহার তো হচ্ছে, একটার জন্য তো একটা আবশ্যক না। এখানে তো বলা হয়েছে, বলছে ওটা তো আছে, এটাকে হযফ রাখা হয়েছে জানা, একেবারে না এটা তো না। এখানে কি শুধু মুবতাদা খবর নাই এরকম? খবর আছে, এটাকে কি রাখা হয়েছে যে মাহাজুব রাখা হয়েছে, আছে কি নাই? মাহাজুব মানে কি? না থাকলে আবার মাহাজুব কেমনে বলবেন? আছে যেহেতু মাহাজুব আছে, এরপর হযফ করেছি না, কোন একটা জিনিস নেই এখানে, এখানে মাহাজুবটা হবে? মাহাজুব হযফকৃত যেটা ছিল হযফ করা হয়েছে,
এটা। এখন আরেকটা মুবতাদায়ে সানি আমরা একটু পরে পড়বো। মুবতাদায়ে সানি। এটা হচ্ছে কি সিফাতের সিগা, ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতে মুসাব্বা, ইসমে মানসুব এরকম সিফাতের সিগা হরফে নফি, হরফে ইস্তিফহামের পরে হবে এবং ইসমে জাহিরকে রফা দেবে। এই শর্তগুলো পাওয়া গেলে সে ওই সিফাতের সিগা এটাও মুবতাদা। এটাও কি যেমন আকাইমুন আজ-জাইদানি, আজ-জাইদানি কি রফা দিয়েছে কাইমুন, কাইমুন ইসমে ফাইল কিনা, হামজা ইস্তিফহামের পরে কিনা, ইসমে জাহিরকে রফা দিয়েছে কিনা, এই তিনটা শর্ত পাওয়া গেলে এটাকে বলা হয় মুবতাদা সানি। নাহবিদের কাছে এরকম একটা মুবতাদা আছে যে মুবতাদার খবর নেই। এই মুবতাদার কি নেই? এটা কাইমুন মুবতাদা, আজ-জাইদানি তো তার খবর না, আজ-জাইদানি তো তার ফাইল। কাইমুনে যদি আজ-জাইদানিকে রফা দেয়, আজ-জাইদানি কি কাইমুনের খবর হবে? এটা কাইমুন থেকে ফাইল হয়েছে যে। তাহলে কাইমুন মুবতাদা আছে কিন্তু কাইমুনের কি নেই? খবর। তা আমরা যে বললাম মুবতাদা ছাড়া খবর হয় না, খবর ছাড়া মুবতাদা হয় না। যেখানে মুবতাদা সেখানে খবর আছে, যেখানে খবর এখানে কিন্তু অনেকটা মুবতাদা আছে কি নেই? খবর নেই। আবার আসমায়ে আফআলের মধ্যেও এখানে অনেক ধরনের তারকিব, ৩ ধরনের তারকিব আছে। এক ধরনের তারকিব কেউ বলেছে আসমায়ে আফআল, সেখানে আসমায়ে আফআল এগুলো হবে মুবতাদা, আবার এটার খবর থাকবে না। এটার উপর কিয়াস করে। আসমায়ে আফআল হচ্ছে কি মুবতাদা আর এটার কি নেই খবর। আসমায়ে আফআলের যেটা ফাইল আছে, ফাইলটা হলো কায়েম মাকাম খবর। খবর না কায়েম মাকাম খবর। যেমন হাইহাতা যাইদুন। তারা তারকিব করতেছে হাইহাতা মুবতাদা। হাইহাতা জাইদুন ফাইল কায়েম মাকাম খবর। কায়েম মাকাম খবর মানে তার খবর না। এটা খবরের জায়গায় যে আর মুবতাদার পরে কে হয়? খবর। এটা খবরের জায়গা হয়েছে না মুবতাদার পরে মানে খবরের জায়গায়। তো মুবতাদা কায়েম মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে হাইহাতা মুবতাদা কিনা? খবর আছে? নাই। আকাইমুন আজ-জাইদানি কাইমু মুবতাদা কিনা? খবর আছে? খবর তো নাই। তো এখন তো মুবতাদা ছাড়াও তো খবর আছে। খবর ছাড়াও তো মুবতাদা হয়। একটা একটার জন্য আবশ্যক কেমনে হয়েছে? একটা একটার জন্য তো আবশ্যক হয়নি। শুধু আছে মুবতাদা কি নেই? খবর নাই। আমরা বলবো যে না এখানে যে যে দুটা বললাম ওটা নিয়ে এটা আপত্তি আছে। কোনটা? আসমায়ে আফআলকে মুবতাদা বলবেন যে এটা নিয়ে আপত্তি আছে। এটা গ্রহণযোগ্য মাযহাব না। এখন আকাইমুন আজ-জাইদানি যেটা আছে এটা তো খবর নাই। তো এটা হলো আসল না। কারণ আসলের ভিত্তিতে এটা মুবতাদা সানি, এটা আসল নয়। এটা হাকিকতান মুবতাদা, যেটা আসল, আসলের একেবারে মুবতাদা কি আছে? খবর আছে। ওটা আসল নয়। সিফাতের সিগা যেটা হবে এটা কি নয়? সেটা আসল নয়। বুঝছেন আপনারা এটা? এটা এটা খিলাফুল আসল। আসলের কি হয়েছে? বিপরীত হয়েছে। এরপরে দেখেন মুবতাদা খবরের আমেল কি? আমেলে মানবী না? মুবতাদা খবর উভয়ের আমেল কি? প্রকাশ্য আমেল দিয়ে খালি না, এখানে সংজ্ঞার মধ্যে বলবে তো ফাল মুবতাদাউ ওয়াল ইসমুল মুজাররাদু আনিল আওয়ামিলিল লফজিয়াতি মুসনাদান ইলাইহি। এটা আবার খবরের সংজ্ঞা দেখবে। খবর এটা মুসনাদ, তবে প্রকাশ্য আমেল থেকে। তাহলে মুবতাদা খবর উভয়ের আমেল হলো আমেলে মানবী ইবতিদা। এটা প্রকাশ্য আমেল থেকে খালি হওয়া, প্রকাশ্য আমেল থেকে খালি হওয়া। এটা শব্দ দিয়ে বোঝা যাবে না। এটা বোঝা হবে যে মা ইউদরাকু বিল আকলি ওয়ালা ইয়াতালাফাযু বিহি, যে আমেলটা উচ্চারণের মধ্যে আসবে না সেটা আকলের মাধ্যমে বুঝতে হবে। মানে এখানে প্রকাশ্য আমেল নেই। যদি মুসনদ এবং মুসনদ ইলাই যদি প্রকাশ্য আমেল থেকে খালি হয় মুবতাদা খবর। মুসনাদ এবং মুসনদ ইলাই যদি প্রকাশ্য আমেল থেকে খালি হয়, এরপর এখন মুবতাদা কোনটা খবর কোনটা? যেটা মুসনদ ইলাই এটা মুবতাদা, যেটা মুসনদ এটা প্রকাশ্য আমেল থেকে খালি হলে মুবতাদা খবর। মুসনাদ আর মুসনদ ইলাই। আবার এরপরে দেখতে হবে কোনটা মুসনদ ইলাই হয়েছে, কোনটা মুসনদ হয়েছে। যেটা মুসনদ ইলাই সেটা হলো মুবতাদা, যেটা মুসনাদ সেটা হলো খবর। প্রকাশ্য আমেল থেকে খালি হলে। এখন মুবতাদা খবরের আমেল নিয়ে এখানে কয়েকটা মাযহাব আছে, 6টি মাযহাব আছে। কয়টি মাযহাব? জমহুরের মতে, বিসরিতের মতে, জমহুরের মতে মুবতাদা খবর উভয়ের আমেল হলো আমেলে ইবতিদা মানে আমেলে মানবী, প্রকাশ্য আমেল থেকে খালি হওয়া। জাইদুন কাইমুন, জাইদুনের আমেল কে? ইবতিদা। কাইমুনের আমেল কি? ইবতিদা। ইবতিদা মানে যেটা আমি উচ্চারণ করতেছি ইবতিদা এটা না। ইবতিদা এটা তো শিরোনাম আমেলের। ইবতিদা মানে হলো প্রকাশ্য আমেল থেকে খালি হওয়া, প্রকাশ্য আমেল থেকে খালি হওয়া। এখন প্রকাশ্য কোনো আমেল আছে? জাইদুনকে রফা কে দিয়েছে, কাইমুনকে রফা কে দিয়েছে? আমেল ইবতিদা দিয়েছে। আর আমেল ইবতিদা মানে প্রকাশ্য আমেল থেকে খালি হওয়া। ঠিক আছে? এটা হলো বিসরিদের মতে, জমহুরের মতে। জমহুরের আমেল আমেল ইবতিদা। ইমাম সিবাওয়াইয়ের মতে, কার মতে? ইমাম সিবাওয়াইয়ের মতে মুবতাদার আমেল হলো আমেলে মানবী মানে প্রকাশ্য আমেল থেকে যেটা খালি হওয়া সেটা হলো কার আমেল? মুবতাদার আমেল। খবরের আমেল হলো মুবতাদা। মুবতাদার আমেল আমেলে মানবী, খবরের আমেল মুবতাদা। জাইদুন কাইমুন, তাহলে জাইদুনের আমেল কি? আমেলে মানবী ইবতিদা। আর কাইমুনের আমেল কি? জায়েদ। কারণ খবরের আমেল মুবতাদা, যে তাহলে জায়েদ মুবতাদা না। তাহলে মুবতাদার আমেল হলো ইবতিদা আর খবরের আমেল হলো মুবতাদা নিজে। এটা কার মতে? ইমাম সিবাওয়াইয়ের মতে। ইমাম কেসাই এবং ইমাম ফররা, কে কে? ইমাম কেসাই এবং ইমাম ফররা, ওনাদের মতে মুবতাদা খবরের প্রত্যেকটি একটা আরেকটার আমেল।
তাহলে একটার মধ্যে আমেলে মানবী নেই, প্রকাশ্য আমেল। জাইদুন কয়মুন, জাইদুনের আমেল হলো কয়মুন, কয়মুনের আমেল হলো জাইদুন। তাহলে একটা আরেকটার আমেল, এখানে কি আর আমেলে মানবী আছে? প্রকাশ্য আমেল। প্রকাশ্য আমেল মানে যেটা মুখ দিয়ে উচ্চারণ করা যায়। জাইদুন যদি কয়মুনের আমেল হয়, কয়মুন যদি জাইদুনের আমেল হয়, দুটো আমেল মুখ দিয়ে উচ্চারণ করা যাচ্ছে কিনা? তাহলে আমেলে লফজি মানবী নেই। কার মতে? ইমাম কেসাই আর ইমাম ফররা। কুফিদের মতে, কার মতে? কুফিদের মতে মুক্তাদার আমেল হলো খবরের ভিতরে যে জমিরটা আছে ওই জমিরটা মুক্তাদার আমেল। মুক্তাদার আমেল কে? খবরের ভিতরে যে জমির আছে ওই জমিরটা হলো মুক্তাদার আমেল। যেমন জাইদুন কয়মুন, জাইদুনের আমেল কি? জাইদুনের আমেল হলো কয়মুনের ভিতরে একটা জমির আছে কি নাই? জমির এটা কার আমেল? জাইদুনের আমেল। ঠিক আছে, এটা হলো কুফিদের মতে। কাদের মতে? মুক্তাদার আমেল কে? খবরের ভিতরে যেটা জমির থাকবে। সেই কারণে কুফিরা খবর ইসমে জামেদ হলেও ভিতরে জমির থাকাকে শর্ত করেছে। কারণ ভিতরে জমির না থাকলে মুক্তাদার আমেল থাকবে। কারণ মুক্তাদার আমেল হলো খবরের ভিতরে জমির। ইসমে জামেদ হলে তো জমির নাই আমাদের মতে। জমির না থাকলে আমেল হবে কে? হচ্ছে জমির থাকতে হবে। ইসমে জামেদ হলো কি থাকবে? কাদের মতে? কুফিদের মতে খবর ইসমে জামেদ হলো কি থাকবে? ভিতরে জমির, ওই জমিরটা আমেল হবে মুক্তাদার। ঠিক আছে, কয় মাযহাব হয়েছে? 4 মাযহাব। এরপরে ইমাম খলফের মতে মুক্তাদার আমেল হলো ওই ইসনাদ যে ইসনাদটা খবরের দিক দিয়ে মুক্তাদার দিকে করা হয়েছে। আচ্ছা, যেটা মুসনাদ, মুসনাদ মানে যাকে ইসনাদ করা হয়। মুসনাদ ইলা মানে যার দিকে, তো খবরের ইসনাদ কার দিকে করা হয়েছে? মুক্তাদার দিকে, কারণ খবর এটা মুসনাদ না। তাহলে খবর মুসনাদ, মুসনাদের ইসনাদ করা হয়েছে কার দিকে? মুসনাদ ইলাই মানে মুক্তাদার দিকে। তো খবরকে যে মুক্তাদার দিকে সম্পর্ক করা হয়েছে, ইসনাদ করা হয়েছে, ওই ইসনাদটাই মুক্তাদাকে রফা প্রদানকারী। ইসনাদ দেখা যায় না। ইসনাদ কি দেখা যায়? দেখা যায় না, এটা অর্থগত ব্যাপার একটা। জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডীয়মান। কয়মুনকে যে আমি জায়েদের দিকে সম্পর্ক করলাম, জায়েদ যে দণ্ডীয়মান বললাম, এই সম্পর্ক এটাই মুক্তাদার আমেল। আগেটা ছিল যে খবরের ভিতরে যেটা জমির আছে এটা মুক্তাদার আমেল, এখন জমির না। খবরকে যে মুক্তাদার দিকে ইসনাদ করা হয়, ওই ইসনাদটাই মুক্তাদার আমেল। এটা ইমাম খলফের মতে। এরপরে আরেকটা হচ্ছে যে কি, কারো কারো মতে ইবতিদা হলো মুক্তাদার মধ্যে আমেল। ইবতিদা আমার প্রকাশ্য আমেল যে খালি হওয়া ইবতিদা, সেটা হচ্ছে মুক্তাদার মধ্যে আমেল। মুক্তাদা এবং ইবতিদা দুটোটা মিলে খবরের মধ্যে আমেল। ঠিক আছে, তাহলে খবরের আমেল কয়টা হয়েছে? দুইটা। ইবতিদা কার আমেল? মুক্তাদার। আর মুক্তাদা এবং ইবতিদা দুটোটা কার আমেল? খবর। তাহলে খবরের মধ্যে আমেল, এটা প্রকাশ্য আমেল, মানবী আমেল, দুইটা না। ইবতিদা যেহেতু তার আমেল, আমেলে মানবী। প্রকাশ্য মুক্তাদা যেটা আছে এটাও যেহেতু তার আমেল, আমেলে লফজি। খবরের ভিতরে আমেল দুটো হয়ে যাচ্ছে না, এটা কারো কারো মধ্যে। তাহলে এই হলো মুক্তাদা খবর নিয়ে, মুক্তাদা খবরের আমেল নিয়ে কয় মাযহাব? 6 মাযহাব। ঠিক আছে, আচ্ছা এটা